শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি না খুব ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে অনেক দিন পর বাপের বাড়িতে যাব। আর দিদি তো জানোই আগের দিন আমাকে নিতে এসেছিলো, আর মেজদি ওই দিক থেকে চলে এসছে। আর এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের স্টেশন গিরি ময়দান স্টেশনে। 6:50 আছে একটা, দেখো তোমার ওখানে দেখাচ্ছে না, তাহলে ট্রেন নেই। তো অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমাদের ট্রেনটা এলো। তো দেখো এখন ট্রেনে উঠে গেছি, আর এদিকে দিদি বসে রয়েছে। গরমে তো ভোরবেলায় অনেক উঠেছিল, তার জন্য দিদির ঘুম পেয়ে গেছিলো, তো শুয়ে পড়েছিল। আমি ক্যামেরাটা অন করার জন্য, তো আবার দিদি ঘুমটা ভেঙে গেল। তো আমি বললাম এদি ওঠ, এই দেখ। তো তারপরে দেখলো, তো দেন আমরা হাওড়া স্টেশনে নেমে গেলাম। তো আমাদের এখান থেকে হাওড়া যেতে মিনিমাম তোমার 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তো এখন হাওড়া স্টেশনে নেমে গিয়ে তো এখানেই শেষ না, আবার আমরা ধরেছিলাম ব্যান্ডেল লোকাল। তো আমরা ব্যান্ডেল লোকালটা পাইনি, তার জন্য আমরা ধরেছিলাম হচ্ছে হাওড়া বর্ধমান লোকালে। তো বাবা সেই 17 তো দিয়েছে, এখন আবার ঘুরে ওইদিকে যাচ্ছি, 1-2 নম্বর যেদিকে প্ল্যাটফর্মটা ওইদিকে। তো পরে কথা হচ্ছে আবার। তো এদিকে আমরা ব্যান্ডেলের ট্রেনে উঠে গেছি, আর এদিকে তোজো নিয়ে নিয়েছিল হচ্ছে তোমার ওই যে কি বলে একটা লজেন, বেশ জানি না নামটা। আর আমি মটর নিয়ে নিয়েছিলাম, আর দিদির ছেলেকে দিয়ে দিয়েছিলাম বাদাম চাট একটা। তো তারপরে আমাদের গন্তব্যস্থলে নেমে গেলাম। তো আমার প্রিয় দেশ, রক্তের সাথে মিশে আছে এই ব্যান্ডেল স্টেশনটা। তো যাই হোক নেমে গেলাম। জানি অনেকেরই এই বাড়ি, তো আমাদের ওই বড় শহরটাকে হোক, বড় হোক বা ছোট হোক, সবার কাছে ফেভারিট। তো ব্যান্ডেলের মতো জায়গাটা আমি কোথাও খুঁজে পাই না। তো যাই হোক তারপরে আমরা টোটো ধরে নিলাম, টোটো ধরে এখন যাচ্ছি বাড়ির দিকে উদ্দেশ্য। তো এইদিকে আশা করি যারা থাকো তারা তো চেনো, ওই যে আমাদের একটা ব্যান্ডেল স্টেশন থেকে নামতে এই যে ঠাকুরবাড়িটা আছে, তো এই ঠাকুরের জায়গা। তো বাড়িতে এখন ঢুকে গেছি। আমি দিদা বাড়ি আসছি। কি যাবে দিদা বাড়ি আসছি। তো এইমাত্র ঢুকলাম ঘরে, আর ঘরে ঢুকে নাইটিটা পাল্টে নিলাম। তো নাইটিটা জানি না কার, বদ্দির না মেজদির কার জানি না, তো পেয়েছে পরে নিয়েছি। আর দিদি এখন রেডি হচ্ছে, যেহেতু দিদি যাবে হচ্ছে তার বান্ধবীর এখন রেজিস্ট্রি ম্যারেজে। তো আমাদেরও বলেছিল যেহেতু, তো আমরা যাবো না, কারণ এইমাত্র ঢুকলাম। আর দিদিও আজকে আসলো। তো যাই হোক, আর দেখি কালকে বাড়িতে অনুষ্ঠান করবে, তো কালকে আমরা যাব। আর বদ্দির অবস্থা দেখো গরমে, বদ্দি এই যে বসে আছে, আর আমার ছেলে দিকে খেলছে। আর এইটা আমার দিদা, এই যে ওইরা কালো কালো দেখাচ্ছে, একটু এদিকে করো, মুখটা দেখাবে। এই যে দিদা, এটা দেখি কোনটা মারলি, ওই একটাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি এখন এই যে এটো মুছছে, আর দিদা ওই যে বসে কলপারে মুখ ধুচ্ছে। তো খাবার ভিডিওটা দেখাতে পারিনি, এসে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো সবার, তো তার জন্য আর ভিডিওটা দেখাতে পারিনি। আর মেজদি তো বললাম ওই যে গেছে মানে ওর বন্ধুর রেজিস্ট্রি ম্যারেজে, ও ওখান থেকে একবারে খেয়ে আসবে। তো এখন গিয়ে শুয়ে পড়বো, এখনও স্নান করিনি আমি, তোজোকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন গিয়ে একটুখানি তোজোকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে এসে আমি স্নানটা করে নেবো। তো আবার বিকেলে একটু যেতে হবে দিদা শাশুড়ির বাড়িতে, দাদুর শরীরটা ভালো না, তো একটু যাবো, দেখি একটু ঘুরে আসবো, একবারে দেখা করেও আসবো। আমি তো ফোন করছি, এই দেখো এটা পুচু মা, বাবা সর একটু, বাবা এটা পুচু মা। কিনে ফেলুন নিজের ফেভারিট জুয়েলারি আর এনজয় করুন এক্সাইটিং অফার। সোনা, হিরে ও প্রেশাস স্টোন সহ সমস্ত গয়না। বন্ধ কর এখন। তো এখন এই যে ওগুলো সব কিছু কিনে নিয়ে রাস্তার দিকে এখন যাচ্ছি দিদুন বাড়ির সামনে। তো পুরো অন্ধকার রাস্তাটা, তাই কিছু দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, তো যাই দিদুন বাড়ি ঢুকে তারপরে কথা হচ্ছে। হ্যালো গাইস, আমরা চলে আসছি। আসলে ভালো হতো, তুমি আসলে কেন? তোমার কোন দরজা ভালো, হ্যাঁ? হ্যালো প্লেনে করে এবার একটু বলো হ্যালো গাইস, নিজেরটা কি সুন্দর বলো, বলো 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 হ্যালো গাইস, বলো আমরা চলে আসছি। বদমাস তো, নিজেদেরটা কি সুন্দর বলো। তোমাদের এইটা আছে,
তো এখন বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে চলে যাবো। অনেক রাত হয়েছে আর বাড়িও যাবো না, এখন একটু ঢুকবো হচ্ছে ব্যান্ডেলে। ব্যান্ডেল বাজারে দিদি কি কি কিনবে তো দেখি, সেগুলো কিনে তারপরে একবারে বাড়ি যাব। তো এখানটা ঢুকেছিলাম হচ্ছে বলতে গেলে আমাদের ব্যান্ডেল স্টেশন মানে ব্যান্ডেল বাজারে মোহনমোহন বস্ত্রালয় বলে একটা দোকানে। তো দিদি ওর ছেলের স্কুলের জন্য স্কুল ড্রেস জুতো মুজো কিনতে ঢুকেছিল, তার জন্য আমাকে নিয়ে এসেছিলো। তো একবার ওই দিদুন বাড়ি থেকে ঢোকার পথেই যে বললাম ব্যান্ডেলে নামবো, তো সেই জামা প্যান্টগুলোই কিনে নিয়েছিলাম। তো যাওয়ার পথে এই ডিমের দোকানটা দেখেছিলাম, তো এখানে দোকানে যেই দামে ডিম বিক্রি হয় তো তার থেকে এখানে 2 টাকা কমে বিক্রি হচ্ছিলো, তার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ছেলে ফুচকা দেখে ফুচকা খাওয়ার বাহানা করছিল, তো ছেলের ছুতোতে আমিও খেয়ে নিয়েছিলাম কিছু। আর ছেলের এখানে না ফুচকা খেতে খেতে খুব বড় একটা অসুবিধা হয়ে গেছিলো, তো ওর পটি পেয়ে গেছিলো, তার জন্য ফুচকাটা বেশি আর খেতে পারিনি। তার জন্য ওকে নিয়ে আমাদের মানে দিদির একটা বান্ধবীর বাড়ি ছিল তো ব্যান্ডেলেই, তো সেই জায়গাটাতে একবারে চলে গেছিলাম। তো ওদের বাড়ি কিছুক্ষণ থেকে গল্প টল্প করে তো আবার দোকানের দিকে এসেছিলাম, যেহেতু ওই যে বলেছিলাম আমার একটা বন্ধুর বিয়ে আছে, তো সেই বন্ধুরির জন্য গিফট কেনার জন্য। তো এখন বসে গেছি হচ্ছে ভাত খেতে, দিদি ভাত বেড়ে দিল। আর এই দিকে রয়েছে তোমার কচুর শাক, ওই দিকে রয়েছে পনিরের তরকারি, আর দিদির এদিকে খাওয়া হয়ে গেছে। তো আমি শুধু এখন খাবো, আর দিদা বসেছে হচ্ছে পিছনে খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বাড়াবো না। তো গুড নাইট, কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।